আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা কিছু না, যা দেখা যায় সেটাই তারা মানে। এই মডার্ন যুগে এসে অনেক মানুষের বক্তব্য এরকম। আসলে এদের জ্ঞান বুদ্ধি তুলনামূলক একটু কম। আমরা যে বিদ্যুতের লাইন দেখি, এর মধ্যে বিদ্যুৎ দেখা যায়? দেখা যায়? হাতে নিলে বোঝা যাবে যে কি হয়েছে, দেখা তো আর যায় না। এরকম অদৃশ্য আনসিন জিনিসপত্রের কোনো অভাব নেই, আছে? নেই। তো এই যে জিনিস আমি দেখি না, এটা আমার সীমাবদ্ধতা, জ্ঞানের দুর্বলতা, আমার বুঝের অভাব, এই জন্য সেই জিনিস নেই, এটা হয় না। তো আখেরাত এরকম একটা বিষয় যেটা বিশ্বাস করা বড় কঠিন। ইমানদারি যদি ভালো থাকে আমরা বুঝতে পারব। সাহাবীদের কাছ থেকে আল্লাহর নবী কর্জে হাসানা খুব একটা নিতেন না। কারণ কি? কর্জে হাসানা যদি আল্লাহর নবী একজনের কাছ থেকে নেন, একজন সাহাবীর কাছ থেকে, তো সাহাবীদের কাছ থেকে চাইলে আল্লাহর নবীর কাছে জীবনই দিয়ে দেন, এরকম তারা এক পায়ে দাঁড়ানো, ঠিক কিনা? সেই সময় গিয়ে যদি বলে যে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমাকে 100 দিনার দাও তো, আমার একটু লাগবে, ওই টাকা আর ফেরত দেয় না। নবীকে দিয়েছেন তো জীবন ধন্য, আর নিবে না। আর নবী এরকম স্বার্থপর নবী আমাদের? এরকম না। এটা একটা শেখার বিষয় আছে। আমরা যারা এখানে আছি এটা শিখব যে যার কাছে আমি চাইলে আমি পাবো, এড়িয়ে যেতে হবে তাকে, যেন আমার পকেটে তার পয়সা না ঢোকে, তার খাবার আমার কাছে না আসে। যদি ভিতরে এই টেন্ডেন্সি থাকে যে একটু সুবিধা নেই, তাহলে আপনি ক্লাস 1 মুমিন হতে পারলেন না। আল্লাহ নবীর কি সূক্ষ্ম আদর্শ! তিনি কাফের মুশরিক ইহুদিদের কাছ থেকে কর্জে হাসানা নিতেন, কারণ তারা তো এরকম ভক্তি করবে না, আবার টাকা ফেরত নিবে। গোপনে গোপনে তিনি এরকম ইহুদির কাছ থেকে টাকা কর্জে হাসানা নিলেন, অতঃপর ফেরতও দিলেন। ওই ইহুদি আবার রাসূলের কাছে এসে বলল যে আমার টাকা ফেরত দেন। নবী বললেন, আমি তো দিয়ে দিয়েছি তোমাকে টাকা। ও বললেন, না, আপনি দেননি। এখন কি মুশকিল! এর মধ্যে সাহাবী একজন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? বলে, তেমন কিছু হয় নাই, ওই লোকের কাছ থেকে আমি কিছু কর্জ নিয়েছিলাম, আবার দিয়েওছি, কিন্তু এই লোক বলছে দেই নেই। সাহাবী বলতেছেন, আপনি টাকা দিয়েছেন, আমি সাক্ষ্য প্রদান করছি। এখন কি বলবেন? সাক্ষ্য দিয়ে দিলেন সাহাবী। আমরা হলে তো বলতাম, যাক বেটা, এইবার দলের লোক পাওয়া গেছে, তোমাকে হিদায়াত করা হবে, ঠিক কিনা? আমাদের চরিত্রটা এরকম কিনা বুঝে নেন খেয়াল করে, যে আমার একজন লোক পাওয়া গেছে, যাক এতক্ষণে শক্তি বেড়েছে। আমার নবীজি এরকম নয়, এরকম দল ভারী করা লোক নন, দল ভারী করা শ্রেষ্ঠ সৃষ্টি নন, দল ভারী করা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন নন। নবী বললেন, সাহাবী, এটা কি করে হয়? টাকা যখন নেই এবং দেই, তুমিও ছিলে না, কোন লোক সেখানে ছিল না, তুমি কি করে সাক্ষ্য কায়েম করবে? সুবহানাল্লাহ! এই আদর্শ গবেষণার বিষয় না? একটা ছোট্ট আদর্শ হইলেই আমরা নাজাত পেয়ে যেতে পারি, ছোট্ট। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছিলাম না, একথা সত্য, কিন্তু আবার যুক্তি আপনি শুনেন। আমরা 360টি দেব দেবীর মূর্তি পূজা করতাম, বাইতুল্লাহ এগুলো ছিল, চোখের সামনে এই মূর্তিগুলো দেখে দেখে পূজা করতাম। আপনি আগমন করলেন, নবুয়াত পেলেন, আমাদেরকে দাওয়াত দিলেন, ওই আল্লাহকে বিশ্বাস করতে হবে যে আল্লাহকে দেখা যায় না। আপনার কথা অনুযায়ী সে আল্লাহর উপরে ঈমান এনেছি। সুবহানাল্লাহ! আপনি বলেছেন আখিরাত আছে, ওই আখিরাত কিছুই দেখা যায় না, কিছুই বোঝা যায় না। আপনি নবীর কথায় আমরা হাজার হাজার মানুষ না দেখে বিশ্বাস স্থাপন করেছি। আপনি বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা না দেখে আপনার কথায় বিশ্বাস স্থাপন করেছি। আপনি বলেছেন কিয়ামতের ময়দান আছে, মিজান আছে, পুলসিরাত আছে, বিচার হবে, দাড়িপাল্লায় ওজন হবে। আপনি নবীর কথায় এর সবগুলো আমরা বিশ্বাস স্থাপন করেছি। সেই নবী আপনি ইহুদিদের কাছ থেকে, এই ব্যক্তির কাছ থেকে মাত্র কয়েকটা টাকা নিয়েছেন, আবার ফেরত দিয়েছেন, এটা সবাই বিশ্বাস। সবার সন্দেহ থাকলেও আমাদের কোনো সন্দেহ নেই, কেন আপনি এরকম কোনো কাজ করতেই পারেন না। এটার নাম হচ্ছে ঈমান, সোনালী বিশ্বাস, ঈমান।
এই হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাস নবী সামনে ছিলেন বিধায় সাহাবীদের জন্য এটা ছিল একটু তুলনামূলক সহজ। আমাদের সামনে তো নবী নেই, আমাদের সামনে ইমানের দুর্বলতা, শয়তানের ওয়াসওয়াসা, দুনিয়ার কত চাকচিক্যময় কত কিছু, এই কারণে আমরা ধোঁকা খাই। সেই কারণে আমাদের আখিরাতের উপরে, জান্নাত জাহান্নামের উপরে একটু সন্দেহ আসলেও আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সন্দেহমুক্ত ঈমানদারি দান করুক, বলুন আমিন। জান্নাত পাওয়ার জন্য আরেকটি আমল হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে থাকা, ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচা বেশি দরকার না জান্নাতে যাওয়া বেশি দরকার? হ্যাঁ, সওয়াব নেক বেশি যদি করতে নাও পারি, গুনাহ থেকে বেঁচে থাকা ঈমানদারি কাজ। কারণ আপনি হাজারো দান করলেন অবৈধ পয়সায়, লাভের লাভ কিছুই হবে না। এই জন্য বৈধ পয়সায় অল্প দান, অনেক লাভ। জান্নাতে যাব, অনেক আমল করলাম, 100 রাকাত নফল নামাজ পড়লাম, আর ফজর সময় ঘুমিয়ে থাকলাম, লাভের লাভ কিছুই হবে না। এই জন্য আমাকে বেশি নাহিয়া, যেগুলো নিষিদ্ধ বিষয়, সেইগুলোর থেকে বেঁচে থাকা প্রয়োজন। জান্নাতে যাওয়ার আগ্রহ থাকতে হবে, কিন্তু তার থেকে তীব্র বাসনা থাকতে হবে জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ জাহান্নামের এই আগুন থেকে আমাদের বাঁচাই রাখুক, বলুন আমিন। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলতেছেন, জান্নাতের অধিবাসী, জান্নাতওয়ালা এবং জাহান্নামওয়ালারা সমান নয়, নিশ্চয়ই জান্নাতওয়ালারা সফল কাম। এই জন্য আমাদের জাহান্নাম থেকে বেঁচে থাকার একটি ধারণা, একটি কনসেপশন মেধার ভিতরে ক্লিয়ার থাকা লাগবে। জাহান্নাম মাত্রই আমরা বুঝি যে এটা একটা শাস্তি, মাথায় আমাদের সেভ হয়ে গেছে, ঠিক না? কিন্তু জাহান্নামের বর্ণনা পবিত্র কোরআন এবং হাদিসে এত পরিমাণ এসছে যে এগুলো আমাদের জানা দরকার। কারণ নবীজির একটি দায়িত্ব হচ্ছে এই মানুষকে সতর্ক করা। মানুষকে সতর্ক করবে কি বিষয়? জাহান্নামের বিষয়। জাহান্নামের আযাব থেকে মানুষকে সতর্ক করা নবী রাসূলদের একটি কাজ ছিল। প্রিয় ভাইয়েরা, জাহান্নাম এটা একটি জাহান্নামের নাম। জাহান্নাম বলতে আমরা বুঝি যে জান্নাতের বিপরীত। আসলে জান্নাতের যেরকম আমরা মনে করলে সুখ স্মৃতি সব মনে ওঠে, যে অনেক সুখ, অনেক আনন্দ, অনেক খাবার, অনেক থাকার খুব সুন্দর সুন্দর জায়গা। জান্নাতের যেরকম স্তর আছে, এরকম জাহান্নামেরও স্তর আছে। এই জাহান্নাম একটি স্তরের নাম। মূলত জাহান্নাম শিরোনামে পুরো জাহান্নাম বুঝাবে না, এটা একটি স্তরের নাম। আল্লাহ তাআলা স্তর বিন্যাস করেছেন, ক্লাসিফাই করেছেন, যেখন বিভিন্ন ক্লাসের মানুষ জাহান্নামেও থাকতে পারে। সব অপরাধী তো একরকম নয়। আমাদের জেলখানার মধ্যে বিভিন্ন রকমের আছে না, কন্ডেম সেল, তারপরে আরও কত রকমের সেল টেল আছে যেখানে রাখে, ওটা একটা মাপ আছে। এই জাহান্নামের মধ্যেও আল্লাহ তাআলা এরকম বিভিন্ন রকমের সেল তৈরি করে রেখেছে। জান্নাত জাহান্নাম আছে না নাই? মওজুদ, মানে এখন আছে কি না? আছে। এটা আকীদা রাখতে হবে। কিয়ামতের দিন বানাবেন এমনটি নয়, এটা বানানো আছে। দুইটা স্তরে আল্লাহ জান্নাত জাহান্নাম রেখেছেন। জান্নাতকে আল্লাহ উপরে রেখেছেন। কোথায়? উপরে। আর জাহান্নাম আমাদের কাছাকাছি আছে। জাহান্নাম হচ্ছে নিচে, মাটির তলদেশে। এই জন্য জাহান্নামের ভিতরে শাস্তির বিভিন্ন রকমের প্রস্তুতি চলছে। এর একটি অর্থ হচ্ছে নারুল্লাহ, আল্লাহ তাআলার আগুন। নারুল্লাহিল মুকাদা, এই আগুন মানে হচ্ছে আমাদের এলপি গ্যাস বা তিতাস গ্যাসের গ্যাস নয়, এর থেকে 69 গুণ বেশি পরিমাণে। যে আগুনকে জ্বালানো আর প্রজ্বলন করা দুই জিনিস। আগুনকে আবার জাল দেওয়া হয়, জাল দিতে থাকলে, হিট করতে থাকলে এটা আরও বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যায়। এই জন্য জাহান্নামের আগুনকে বলা হয় প্রজ্বলিত করা, প্রজ্বলন করা হচ্ছে, অলওয়েজ এটাকে হিট দেওয়া হচ্ছে। এটা নিচে, এখান থেকে মাঝে মধ্যে জাহান্নাম নিঃশেষ ছাড়ে। এই জন্য পাহাড়ের ভিতর থেকে বা আগ্নেয়গিরি আমরা দেখি, এর একটা ব্যাখ্যা আছে, যেখান থেকে আল্লাহ মাঝে মধ্যে একটু দেখানোর ব্যবস্থা
করেন খুব অল্প। এই জাহান্নামের স্তর সম্পর্কে পবিত্র কোরআন বলছে, লাহা সাবআতু আবওয়াবিন, জাহান্নামের রয়েছে 7টি স্তর, আর জান্নাতের রয়েছে কয়টা? 8টা স্তর রয়েছে। আপনি বলবেন বেশি মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে তো অধিক পরিমাণে মানুষ যাবে, কিন্তু জাহান্নামে তো কম কেন? আর জান্নাতে মানুষ যাবে কম, অথচ জান্নাত বেশি, ঠিক না? জান্নাতে মানুষ কম যাবে তুলনামূলক, প্রতি 10,000-এ 1 জন মানুষ যাবে, 9,999 জন মানুষ জাহান্নামী, অর্থাৎ 10,000-এ পার্সেন্টেজ মিলাই দেখেন এবার 1 জন। আপনি আমি কোথায় আছি? হতাশ হইেন না, এবার হতাশ হওয়ার সুযোগ নেই। এমনও হতে পারে আল্লাহ চাইলে আমরা এখানে যারা মসজিদে আজকে এসেছি সবাইকে আমাদের জান্নাতে নিয়ে যাবেন। সৌভাগ্যবানদের তালিকায় আমাদের নাম থাকুক, এই আশা যেন আবার ভেঙে দিয়েন না যে না 10,000-এর মধ্যে 1 জন, তাহলে আমি তো নাই। এরকম বদ আশা যেন কেউ করে বসেন না। এরকম হতাশ হওয়া, বদ আশা করা কবিরা গুনাহ। আশা করবেন যে আমি ওই 10,000-এর মধ্যে 1 জন। আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইয়েরা, যুক্তি হচ্ছে উত্তরার একটা বাড়ি করতে জায়গা বেশি লাগে না আমাদের এই এলাকায়? এই এলাকায় ছোট্ট 2 কাঠার উপরেও একটা বাড়ি নির্মাণ করা যায়, কিন্তু উত্তরায় 2 কাঠার রাজুক অনুমতি দিবে না। কারণ চারপাশে যে জায়গা ছাড়তে হবে, 45% জায়গা ছাড়া লাগবে, সেটা ছাড়লে 2 কাঠার তো আর থাকবেই না কিছু, রাস্তায় চলে যাবে। অর্থাৎ আপনি যদি একটু আভিজাত এলাকায় বাড়িঘর করতে চান, থাকতে চান, তাহলে সেই জায়গায় আপনার জায়গা বেশি লাগবে। আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের বাংলায় যাবেন, ও বাড়িটা অনেক বড়। আমাদের গণভবন, বঙ্গভবনে জায়গা কি অল্প না বেশি? বেশি না অল্প? তার মানে জান্নাতে যারা যাবেন সেটা কি এই গণভবনের মতো এয়ারটুক হবে? এবার বুঝবেন যে জান্নাতে যারা যাবে তারা হচ্ছে দয়ুফুর রহমান, আল্লাহ তাআলার মেহমান। সেখানে মেহমানদারি করাবেন আল্লাহ নিজে, আল্লাহর অ্যাকসেপ্টেড, আল্লাহর কাছে যারা অতীব প্রিয় সেই সব মানুষদের জন্য আয়োজন করেছেন। সেটা কি কন্ডেম সেলের মতো 1.5 ফিট বাই 3 ফিট এরকম বানাবেন? এরকম বিশাল জায়গা নিয়ে আপনার জন্য বানানো হচ্ছে, বিশাল আয়োজন। ওই আয়োজনের কারণেই আল্লাহ তাআলা বেশি পরিমাণে জায়গা জান্নাতে দিয়েছেন। আর জেলখানায়, কাশিমপুর কারাগারের মধ্যে অল্প জায়গায় অনেক মানুষ রাখে। আবার ওভার পপুলেশন যখন হয় তখন আরো একটার মধ্যে আরো বেশি ঢুকে দেয়, বেশি করে থাকে ওরা। যাই হোক, এরকম জাহান্নামে এরকম চাপাচাপির অবস্থা থাকবে, কারণ এই জায়গার কাজটাই হলো আপনাকে কষ্ট দেয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নাম কয়টা? তাহলে 7টা স্তর রাখা হয়েছে। একটার নাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে এই জাহান্নাম উল্লেখ করেছেন, এটা একটি জাহান্নাম। আর একটির নাম হচ্ছে হুতামা। শেষের দিকে একটি সূরা আছে, সূরাতুল কারিয়া, সূরাতুল হুমাযা, এর মধ্যে নাম আছে হুতামা, হাবিয়া। একটার নাম কি? হাবিয়া। নামগুলো বলেন। একটার নাম জাহান্নাম, আর একটা নাম হচ্ছে হুতামা, আর একটা নাম হচ্ছে হাবিয়া। হাবিয়া দুজকে বলে না যে তোরে তো হাবিয়া দুজকেও জায়গা লবে না, এরকম মানুষ বলে কিনা? আস্তাগফিরুল্লাহ, এগুলো বলবেন না কোনো সময়। মানুষকে এরকম বলা ঠিক না। হাবিয়া দুজকেও জায়গা লবে না, এই সিলেকশন কে দিতে বলেছে আপনাকে? এরকম গালি যেন আমরা না দিয়ে বসি। একটা নাম হচ্ছে সাঈর, ফারিকুম মিনাল জান্নাহ আফারিকুম মিনাস সাঈর। সাঈর একটা জান্নাত, সাকার এটা একটা জাহান্নাম, লাযা ইন্নাহু লাযা এটা একটা জাহান্নাম। এই যে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা মানুষ রাখা হবে। একখানে রাখা হবে মুনাফিক, এক জায়গায় রাখা হবে কাফের, এক জায়গায় রাখা হবে মুশরিক, এক জায়গায় রাখা হবে যারা কবিরা গুনাহ করেছে তাদেরকে। এরকম ভাগ ভাগ করে রাখা হয়েছে। আর এটা তো সবাই জানেনি যে জাহান্নামের নিচে একেবারে তলদেশে যাদের অবস্থান হবে এরা হচ্ছে মুনাফিক। এরা মোটামুটি ভালো মর্যাদা পাচ্ছে জান্নাত। নাউজুবিল্লাহ বলুন। মুনাফিকই যেন না হয়। মিনাদ দারকিল আসফালি মিনান নার, এই নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন, এখানে সবার নিচে অবস্থান করবে মুনাফিকরা। এবার বলেন এই নিচটা কোথায়? জান্নাত জাহান্নামের একটা গভীরতা আছে না? এটা কি ডিপ খুব কম না বেশি? কম না বেশি? আল্লাহর নবী বলছেন জাহান্নাম এত গভীর, এত গভীর, যদি জাহান্নামের ভিতরে একটি পাথর নিক্ষেপ করা হয়, একটি পাথর যদি নিক্ষেপ করা হয় 70 বছর পার হয়ে যাবে, 70 বছর পার হয়ে যাবে, কিন্তু ওই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছাতে পারবে না।
কোথায় তাহলে এটা কোথায় আছে? আর এই সময়টা জান্নাত জাহান্নামের যে সময়, এটা দুনিয়ার সময়ের সাথে সিমিলার না। ওখানে সময়টার হিসাবই আলাদা। দুনিয়ার সময় যদি আপনি ধরেন, আর 70 বছর একটা পাথর যদি এরকম নিচে স্বাভাবিক গতিতে যেতে থাকে, এটা কোথায় যাবে? এই জাহান্নামের তলদেশ এরকম এত গভীর। এটাকে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আবার আল্লাহ বলবেন, আমি সেদিন বলবো, আল্লাহ বলবেন আমি বলবো, জাহান্নামকে বলবো, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাতি, তুমি কি পূর্ণ হয়েছো, তুমি কি ভরে গেছো নাকি? আল্লাহ যখন জাহান্নামকে জিজ্ঞেস করবেন, জাহান্নাম এটার উত্তর সোজাভাবে দিবে না, সে বলবে ওয়া তাকুলু হাল মিন মাজিদ, সে বলবে আরো আছে নাকি, আরো আছে নাকি? জাহান্নামের ক্ষুধা এত বেশি থাকবে যে আল্লাহ বলবেন তুমি কি ভরে গেছো, আর সে বলবে কেন আরো আছে নাকি? তার মানে আরো ক্ষুধা তার থাকবে। এই জন্য এত গভীর, এত বড় যে এর ক্ষুধা মিটবে না। জাহান্নামের কেয়ারটেকার যারা থাকবে, জাহান্নামের দায়িত্বশীল যারা থাকবে, তারা আমাদের দেশের জেলারে যারা থাকে, জেলখানায় যারা থাকে, এরকম তো মনে হয়, ঠিক না? এরকম যে কিছু ধরাই দিলে পরে, বা বিকাশে, ক্যাশের থেকে বিকাশ ভালো, একটু বিকাশ করে দিলে পরে মোবাইল দিয়ে একটু কথা বলার ব্যবস্থা বা অন্য কোনো সুযোগ সুবিধা একটু দেয়া, এরকম হবে? আপনার কি মনে হয় এরকম? ওই জাহান্নাম যেগুলো বানানো হয়েছে, আমার আল্লাহ বলতেছেন জাহান্নামের দায়িত্বশীল এবং জাহান্নামের জ্বালানোর জন্য কিছু জিনিস থাকবে। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিন, তুমি নিজে এবং তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। যে জাহান্নামের লাকড়ি, খড়, কুটা, গ্যাস, আগুন জ্বালানোর জন্য কিছু জ্বালানির প্রয়োজন আছে না? আগুন কি এমনি এমনি জ্বলে না, জ্বালানির প্রয়োজন হয়। ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ বলতেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নামের জন্য যে জ্বালানি হবে সেগুলো হচ্ছে মানুষ এবং পাথর। অর্থাৎ মানুষ দিয়ে আগুন জ্বালানো হবে, পাথর দিয়ে আগুন জ্বালানো হবে। আর আলাইহা মালাইকাতুন, আর সেটার দারোগা, সেটার কেয়ারটেকার, সেটার দারোয়ান বানাই দেওয়া হবে, ফেরেশতাদেরকে বানাই দেওয়া হবে, মানে হয়েছে। মালাইকাতুন গিলাজুন শিদাদুন, আল্লাহ বলতেছেন গিলাজুন শিদাদুন, খুব বিশ্রী রকমের এই যে ফেরেশতা, এই ফেরেশতা নন রসিক, কোনো রসিকতা তার মধ্যে পায় না, হাসে না। আল্লাহ নবী যখন মেরাজের দিন জান্নাত জাহান্নাম দেখতে গেলেন, এই জাহান্নামের দারোগা এই ফেরেশতার কাছে যখন গেছে, এই লোক, এই ফেরেশতা আর হাসে না। জিবরিল আমিনকে বলা হলো যে কি ব্যাপার, সবাইকে দেখি হাস্যোজ্জ্বল, এই ফেরেশতা তো হাসে না। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে কিংবা পরে কারো সাথে যদি এই ফেরেশতা হাসতো, তাহলে আপনার সম্মানে অবশ্যই সে হাসতো। সে কোনোদিন হাসে নাই, ভবিষ্যতেও কোনোদিন সে হাসবে না। যদি হাসতো আপনার সম্মানে অবশ্যই হাসতো। সুবহানাল্লাহ, আল্লাহ নবীর মুজিজা দেখছেন। এই যে ফেরেশতা, সে রোবটের মতো। রোবট তো যা আপনি কমান্ড দিবেন সেটা পালন করবে, ওর মধ্যে কোনো বিবেক বুদ্ধি কাজ করবে না। আপনি যা বলে দিবেন, টিপ দিয়ে দিবেন, তাই কাজ করবে। জাহান্নামের ফেরেশতা আমরা জানি, এর নামও জানি মালিক ফেরেশতা। আল্লাহ বলতেছেন এই একজন নয়, তিসআতা আলাইহা তিসআতা আশার, আমার আল্লাহ বলতেছেন 19 জন ফেরেশতা, 19 সংখ্যার একটি বাহিনী, এরা এটার দারোগা, এটার দায়িত্বে থাকবে। আপনি কি বলবেন যে 19 জনে এত বিশাল জাহান্নাম পাহারা দিয়ে রাখবে কেন? এটা একটি জাহান্নামের নেতৃত্বস্থানীয় কথা। কিন্তু আমার আল্লাহর হাবিব বলছেন আর এক কথা, প্রত্যেকটা জাহান্নামের লাহা সাবউনা আলফা জিমামিন, কি চমৎকার কথা নবী বলছেন। প্রত্যেকটা জাহান্নামের 70,000 লাগাম থাকবে। কত? 70,000 লাগাম। লাগাম বুঝুন তো? মানুষ বলে না লাগাম টেনে ধরো, লাগাম মুখ। এই লাগাম 70,000। আমার নবী বলেন, আল্লাহর হাবিব বলতেছেন, ওই 70,000 যে লাগাম আছে, প্রত্যেক লাগাম টেনে ধরার জন্য, অর্থাৎ
আমরা যেরকম ঘোড়ার লাগাম টেনে ধরি না, ঘোড়া যাতে এদিক সেদিক না যায়, ওই জাহান্নামের যে 70,000 লাগাম আছে, সেই লাগামগুলো কন্ট্রোল করার জন্য আল্লাহ নবী বলতেছেন প্রত্যেক লাগামের কাছে রশি দিয়ে 70,000 ফেরেশতা নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ একটা লাগাম কন্ট্রোল করার জন্য আরো 70,000 ফেরেশতা অ্যাপয়েন্টেড করা হয়েছে, যে তুমি এটা যেন ছুটে না যায়, সর্বনাশ হয়ে যাবে। তাহলে এই জন্য আপনি বুঝবেন, আপনি বলবেন এত ফেরেশতা কোথায় থাকে? ফেরেশতাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আবার আল্লাহ বলতেছেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, আল্লাহর বাহিনীর সংখ্যা কত তিনি ছাড়া কেউ জানেন না। তাহলে ফেরেশতা যে কত আছে এটা আল্লাহু আলাম, তিনি ভালো জানেন, আমরা জানি না। এই জন্য জাহান্নাম ফেরেশতাদের কন্ট্রোলে আছে। এই জাহান্নাম প্রস্তুত আছে, আমরা জানলাম মাটির নিচে এই জাহান্নাম আছে। এটা বর্তমান সময়ের রাশিয়ার বিজ্ঞানীরা গবেষণা করতে করতে কিছু থিম তারা বের করে দিয়েছে, কিছু কিছু ভিডিও, কিছু অডিও, সাউন্ড তারা প্রকাশ করেছে। এটার অথেন্টিসিটি আমরা আসলে জানি না, যেহেতু তাদের হাতে এটা এসছে, তারা এটার ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা মানুষের কাছে দিবে না, এটাই স্বাভাবিক। তবে তাদের কাছ থেকে একটা স্টেটমেন্ট, একটা বক্তব্য এসছে, সেটি হচ্ছে এই, যারা তারা নিচে কোরআনের আয়াত অনুযায়ী তলদেশ গবেষণা করতে করতে গিয়ে নিচে অনেক মানুষের আওয়াজ কাওয়াজ এগুলো শুনছে। আল্লাহু আকবার। কোরআনের একটা আয়াত আছে এরকম যে জাফির, জাফির শব্দের অর্থ হচ্ছে যারা চেঁচামেচি করবে জাহান্নামের ভিতরে, চেঁচামেচি করবে, ওয়াহুম লা ইয়াসমাউন, কিন্তু কারো চেঁচামেচি কেউ শুনবে না। চেঁচামেচি যে করবে এটা শুনবে না। তো চেঁচামেচির রেকর্ড কোরআনে আছে, এবং তারা এই রাশিয়ার বিজ্ঞানীরা তলদেশে একটি সাউন্ড রেকর্ড করেছে যে মানুষ অনেক রকমের গণপিটানি দিলে পরে, আগুনে প্রজ্বলন করলে পরে যেরকম আওয়াজ হয়, কষ্ট পায়, বিকট আকারে চিৎকার করে, সেরকম চিৎকারের আওয়াজ তারা রেকর্ড করেছে। আমি জানি না সত্য মিথ্যা কি, তারা রেকর্ড করেছে। আপনারা অনলাইনে যদি সার্চিং করেন এ ধরনের অনেক রেকর্ড পেয়ে যাবেন। এর মধ্যে অনেক কিছু সমস্যাও থাকতে পারে, আবার কিছু যে আছে মানুষদেরকে আল্লাহ দেখাবেন এটাও সত্য। আল্লাহ ভালো জানেন যে কোনটি সত্য। যা হোক, এরকম চেঁচামেচি করবে মানুষ জাহান্নামে গিয়ে, আর আগুনকে প্রজ্বলিত করা হচ্ছে নারুল্লাহিল মুকদা, কোনো সন্দেহ নেই। এখন আপনাকে আমাকে এই জাহান্নাম যখন কিয়ামতের দিন হাজির করা হবে, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, যখন কিয়ামতের দিন জাহান্নামকে উপস্থিত করা হবে, আল্লাহর কুদরতে জাহান্নামকে উপস্থিত করা হবে। তামাম দুনিয়ার তামাম সমুদ্র, মহাসমুদ্র, নদ নদীগুলো আগুন বানিয়ে জাহান্নামের সাথে কন্টিনিউ করে দেওয়া হবে, মার্চ করে দেওয়া হবে। আল্লাহর পক্ষে এটা সম্ভব? তামাম দুনিয়ার যে নদ নদীর পানিগুলো আছে এগুলোকে আল্লাহ কিয়ামতের দিন এই জাহান্নামের সাথে অ্যাটাচ করে দিবেন। তাহলে এইগুলো সব জাহান্নামের আগুনে পরিণত হয়ে যাবে। এরকম বিশাল আকৃতি যখন হয়ে যাবে, তখন যারা অপরাধী, মুজরিম যারা অপরাধী, তারা যারা ভালো মানুষ, নেককার মানুষ, তাদের সাথে একসাথে হয়ে যেতে চাইবে। অর্থাৎ বাঁচার জন্য নেককার যারা, ভালো মানুষ যারা, তাদের আশ্রয়ে আশ্রিত হবে, যে একটু যাওয়া যায়, আজকে মুসিবত থেকে নিয়ে বাঁচা যায়। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, হে অপরাধীরা, আলাদা হয়ে যাও, একসাথে হইও না, আলাদা হয়ে যাও। ভালো মানুষের সাথে মিশে বাঁচতে পারবে না, আলাদা হয়ে যাও। কারণ যারা জান্নাতি এবং জাহান্নামী চেহারা আলাদা হয়ে যাবে, ঠিক কিনা? চেহারা কি হবে? ওয়াজুহু ইয়াউমাইযিন নাযিরা, কারো কারো চেহারা হবে উজ্জ্বল, আর কারো কারো চেহারা হবে কৃষ্ণ বর্ণের, কালো রঙের চেহারা হয়ে যাবে। যারা জাহান্নামী তাদের চেহারায় ধরা পড়বে, আর যারা মুমিন নেককার তাদের চেহারায় ধরা পড়বে। আপনি যে আজকে সিজদা দিচ্ছেন, আপনি যে আজকে রুকু দিচ্ছেন, সিজদার চিহ্ন আপনার কপালে চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোটি কোটি মানুষদের মাঝে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন? হারিয়ে যাবে না তো মানুষেরা? তখন নবী বলেন, আয়েশা, হারাবে না, হারানোর কোনো সম্ভাবনা নাই।
আমার উম্মত দৈনিক 5 বার নামাজ আদায় করার জন্য যেই সব অঙ্গগুলো ধুয়ে ফেলতো, অজুর জন্য, পবিত্রতা অর্জনের জন্য যে অঙ্গগুলো ধুইতো, ওই অঙ্গগুলো নূরে চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি বলবেন একটু যদি সাদা হয়ে যায় দেখতে খারাপ লাগবে না? আসলে তা নয়। আল্লাহর সৃষ্টি ওরকম না। তিনি এমন একটা সৌন্দর্য বর্ধন করে দিবেন যেটা আকর্ষণীয় হবে। তিনি উদাহরণও দিলেন একটি, যে তুমি অনেকগুলো ঘোড়ার মধ্যে যদি একটি চাঁদ কপালে, যে ঘোড়ার কপালে সাদা চাঁদের মতো অঙ্কন করা আছে, সব ঘোড়ার মধ্যে হারিয়ে গেলে তোমার চাঁদ কপালে ঘোড়াটা তুমি চিনে বের করতে পারবে? তখন বললেন হ্যাঁ, কেন নয়। নবী বললেন আমার উম্মত কোটি কোটি মানুষ, সৃষ্টি জগতের তামাম মানুষদের মাঝ থেকেও আমার উম্মতকে আমি অজুর কারণে চিহ্নিত করতে পারবো। সুবহানাল্লাহ। অজু করার প্রয়োজন আছে না নাই? করবেন। শীতকালে না হয় একটু ঠান্ডা লাগে, তবু তায়াম্মুম করা যেতে পারে, কিন্তু গরমকালে অজু করলে তো এমনি একটু ভালো লাগে। এক অজু দিয়ে একেবারে পুরো 5 ওয়াক্ত নামাজ পড়ে দিয়েন না। অজুর হালতে আপনি অফিসে বেরোচ্ছেন, অজু করবো, আমলটা করা যাবে না? হতে পারে আজকে আমার পথে মৃত্যু হয়ে যাবে, মালাকুল মাউত এসে হাজির হয়ে যাবে, কিন্তু আপনার অজু নাই। একটি চমৎকার আমল থেকে আপনি ডিপ্রাইভ হয়েছেন, এই জন্য যখন অফিসে নামবেন অজু করে নামবেন। বলবেন অজু তো আমার থাকে না, আমি বুড়ো মানুষ, থাকে না, এই দায়িত্ব তো আপনার না। আপনি যতটুকু পারেন অজু করার সময় যে গুণাগুলো মাফ হয়েছে অতটুকু কাজও তো আপনার হলো। আর যতটুকু রাখা যায়, অনেক সময় অজু থাকার কারণে জামাতে নামাজ পড়া যায়। অজুর দেখা যায় যে কেউ শু পরে, মোজা, এগুলো অজু টুজু করে একটু ঝামেলার কারণে জামাত তরক করে অনেক মানুষ। কিন্তু আপনার যদি অজু করা থাকে তাহলে এক জায়গায় জামাতের সময় হয়ে গেছে, আপনি কি আল্লাহু আকবার বলে জামাতে শামিল হতে পারলেন। এই কারণে আমরা অজুর আমল চালাবো। রাজি আছি সবাই? রাজি আছি সবাই? এবং ফতুয়া খুঁজবেন না যে কোরআন অজু করে পড়তে হয়। এখন একদল মানুষ কি জন্য মানুষদেরকে যে আমল থেকে বিচ্ছিন্ন করতে চায় আমি জানি না। অজুর হালতে সাহাবায়ে কেরাম থেকেছেন, আর তুমি ফতুয়া খুঁজো, তাকওয়া খুঁজো না। তাকওয়া আর ফতুয়া এক জিনিস নয়। তাকওয়া আর ফতুয়া, ফতুয়া হচ্ছে আইন, আর তাকওয়া হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে ভয় পাওয়া, নেক আমলে নিজেকে সম্পৃক্ত রাখা, ছোট হোক বড় হোক। আর আইন হচ্ছে এক জিনিস, যেটা এটা করলে অপরাধ, না করলে অপরাধ নাই, বিচার হবে না, এটা আর এক জিনিস। প্রিয় ভাইরা, এই কারণে আমরা অজুর হালতে থাকবো। নবীজি যেহেতু বলছেন যে কিয়ামতের দিন আমি অজুওয়ালাদের এভাবে ফাইন্ড আউট করতে পারবো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে নবীর শাফাত এবং অজুর হালত থাকার কারণে যেন জান্নাতে যেতে পারি তৌফিক দিক, বলুন আমিন। প্রিয় নবীর শানে দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লগো ডাকি প্রিয়তম, গোলামে কাছে তোমার, ধন্য হই গো চোখে মাখি ধুলি সোনার মদিনার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, জাহান্নামের আল্লাহ তাআলা এই জাহান্নামকে কিয়ামতের দিন উপস্থিত করলেন, সমস্ত নদ নদীকে এর সাথে মার্চ করে দিলেন। এখন অপরাধীদেরকেও আলাদা করে দেওয়া হলো, তারা আলাদা লাইনে দাঁড়ায় গেল। এবার আমলনামা দেওয়া নেওয়ার পালা, ওটা ভিন্ন আলোচনা। আমলনামা আমরা হাতে পাবো, আল্লাহ তাআলা এটা পাঠ করতে বলবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। যার যার আমলনামা তার হাতে দিয়ে দেওয়া হবে। মানুষ কাতারে কাতারে আলাদা হয়ে গেল ভালো মন্দ মিলে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ঘোষণা করে দিবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু
সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন গ্রেফতার করো, অ্যারেস্ট করো এদেরকে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর প্রজ্বলিত অগ্নির ভিতরে, এই আগুনের ভিতরে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। ওই গ্রেফতারি পরোয়ানা এড়ানোর প্রয়োজন আছে না নাই? আমল দিয়ে পারবেন? আল্লাহর করুণা দিয়ে আগুন নিভানো সম্ভব। এই জন্য এই গ্রেফতারি পরোয়ানা খুব খারাপ। কারণ কি, এই গ্রেফতার আমাদের দেশের গ্রেফতার নয় যে আপনাকে ধরলো আর আপনার কিছু টাকা পয়সা থাকলে পুরোপুরি হ্যান্ডকাপ লাগাইলো, না কায়দা করে জেলখানায় নিয়ে গেল বা ওখানে নিয়ে গেল, নিয়ে আবার মাঝে মধ্যে সাংবাদিকরা লেখে যে জামায়া ধরে রাখে। এগুলো দুনিয়ার সাথে কোনো কিছু কল্পনা করবেন না, তাহলে মারা পড়বেন নিশ্চিত। দুনিয়ার কোনো আদালত নিয়ে, কোনো বিচার ব্যবস্থা নিয়ে যদি আপনি কল্পনা করেন যে কিয়ামতের দিন আপনি এই ধরনের কোনো সুযোগ সুবিধা নিয়ে যাবেন, তাহলে আর পার পাবেন না, তাহলে আপনি ঢিলাঢালা হয়ে যাবেন। এরকম কোনো সম্ভাবনা নেই। আল্লাহর নবীকে দেখে যে দারোয়ান হাসে নাই, আপনাকে দেখে বুঝি উনি খাতির করবেন, জামায়াদর করবেন এই আশা করতেছেন? শিকল, যে শিকলটা দিয়ে আপনাকে গ্রেপ্তার করা হবে, এইটা ৭০ গজ লম্বা হবে। কত? ৭০ গজ। এমনি আমাদের দেশে হার্ডওয়্যারের দোকানে যে শিকল পাওয়া যায়, এটাই যদি ৭০ গজ দিয়ে আপনারা আমারে পেঁচায় আর বেরি লাগায় গলার মধ্যে, তাহলে আমরা বাঁচবো? আর ওটা তো আগুনের শিকল, এটা দিয়ে আপনাকে আমাকে পেঁচানো হবে। আপনি বলবেন যে এতেই তো মারা পড়ে যাবো আমরা, আগুন দিয়ে দিলে আর বাঁচবো? আমার আল্লাহ বলতেছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওইখানে বাঁচবেও না আর মরবেও না, অর্থাৎ আপনি বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না। আর আপনার দুনিয়ার আগুন, আমরা ঢাকা মেডিকেলে এই যে যারা আগুনে পুড়ে যায়, বার্ন ইউনিটে গিয়ে দেখবেন, বা যদি কারো যাওয়ার এখানে অবস্থা হয় যে দেখে আসছেন, বার্ন ইউনিটে মানুষকে আগুন দিয়ে যখন পোড়ানো হয়, অথবা অ্যাসিড দিয়ে যদি যে মেয়েদেরকে ঝলসায় এই দেশের মানুষ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, এই যে বার্ন ইউনিটে গিয়ে এটা দেখে আসবেন, উপরের চামড়াগুলো পুড়ে গেলে প্লাজমা দেয় পরবর্তী, তারপরেও ব্যথায় কাতরায়। কিন্তু যদি আগুনটা একটু বেশি লাগে, সাথে সাথে কি হয়? মানুষ মারা যায়। কিন্তু আল্লাহ বলতেছেন তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামে যে আগুন আমি প্রজ্বলন করে রেখেছি, এটা মানুষের অন্তঃকরণকে ভস্মীভূত করে দিবে, অর্থাৎ অন্তরেও আগুন জ্বালাই দিবে, কলিজায় আগুন লাগাবে। দুনিয়ার আগুন কলিজা পর্যন্ত যায় না, এর আগেই মারা যায়। কারণ কলিজা যাবে কখনো? আপনার আমার হাত পা যদি পুড়ে যায় এমনি মারা যাবে। আর কিয়ামতের দিন বা জাহান্নামের মধ্যে যে আগুন জ্বালানো হবে, আমার আল্লাহ বলতেছেন কলিজাকে পোড়াই দিবে, কিন্তু তুমি মরতে পারবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আর লা তুমি কি, তুমি তোমাকে ছেড়েও দেওয়া হবে না, তুমি বাঁচতেও পারবে না, এমন একটা পরিস্থিতিতে চামড়া পড়ে যাবে। আমার আল্লাহ বলতেছেন চামড়া আমি বাদদাল না, আমি পরিবর্তন করে দেবো। যে চামড়া পড়াবে নতুন আর একটা চামড়া লাগাই দেবো আবার। কাজেই তোমার রক্ষা নেই, তুমি মাপ পাবে না। এরপর আপনার এখানে আপনি কতদিন থাকবেন, আর নিবে আপনাকে যে নেওয়া হবে, এটা ক্লাস 1, ক্লাস 2, 3 যে আপনাকে খুব আরামে নিয়ে যাওয়া হবে, আপনি খুব সম্মানিত ব্যক্তি এই জন্য আরামে নেওয়া হবে তা নয়। আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন আপনাকে ধাক্কায় নিয়ে যাওয়া হবে, রাখাল যেরকম ছাগল কিংবা গরু বকরির পালকে যেভাবে ধাক্কা দিয়ে ধমকাতে ধমকাতে দৌড়ে নিয়ে যায় জাহান্নামের লোকগুলোকে, জাহান্নামের ফেরেশতারা ওরকম ধমক দিয়ে রাখাল যেরকম বকরি নিয়ে যায়, আপনাকে আমাকেও নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। যখন জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের দারোয়ান বলবে তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? আজকের আল্লাহর ওয়াদা সঠিক হলো কিনা মিলে দেখো। আমাদেরকে প্রত্যেকজনকে বলবে দারোয়ান যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী এসেছিল না? আর তখন কি বলবো? আমাদের কিছু বলার থাকবে না। যদি আমরা মিথ্যা বলি, আমার আল্লাহ বলতেছেন, তাহলে আমি মুখের ভিতরে মোহরাঙ্কিত করে দেব, সিলগালা করে দেব। তখন হাত কথা বলবে, পা কথা বলবে, নাউযুবিল্লাহ, রক্ষা পাওয়া যাবে না। এই কারণে আমাদেরকে ধাক্কা মেরে অপমানকর অবস্থায় জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। এবার আগুন জ্বলল, জাহান্নামের ভিতরে
ঢুকে পড়লো অপরাধীরা। এবার জাহান্নামের কিছু খাওয়া দাওয়ার আয়োজন আছে না নেই? খাওয়া দাওয়া আছে না? কিছু না খাই তো মারা যাবে, খালি আগুন খেলে তো বাঁচা যাবে না ওইখানে। এই জন্য খাওয়ার আয়োজনও আছে। জান্নাতে যেরকম খাবার আয়োজন আছে, জাহান্নামেও কি আছে? খাবার আয়োজন আছে। জান্নাতে যেরকম শুনছেন 4টা নহর, নিচ দিয়ে 4টা ঝর্ণা আছে, জাহান্নামের ভিতরেও 4টা ঝর্ণা আছে। বুঝছেন যে এই ঝর্ণাগুলো, একটি হচ্ছে গরম পানির ঝর্ণা। কিসের? গরম পানির ঝর্ণা। গরম পানির ঝর্ণা এটা ভালো না খারাপ? ভালো না খারাপ? ওটা দিয়ে আমার কি কাজ? এটা কি সৌদি আরবের হেরেম শরীফের গরম পানি যেটা দিয়ে উজু করবেন আর আরাম আরাম লাগবে? এরকম নয়। শীতকালের কোমল উষ্ণ একটু গরম দিয়ে উজু করবেন আর আরাম লাগবে, কমফোর্ট ফিল করবেন, বিষয়টি এরকম নয় যে এই গরম আপনার চামড়াকে জলসায় দেবে। এরকম ঝর্ণা আপনার আমার জন্য, অর্থাৎ অপরাধীর জন্য রাখা হয়েছে। আমাদের জন্য যেন আল্লাহ এই বরাদ্দ না করেন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, একটি ঝর্ণা। আরেকটি ঝর্ণা হচ্ছে আল্লাহ তাআলার ভাষায় গিসলিন। গিসলিন। আরেকটি ঝর্ণা হচ্ছে গস্সাক। গস্সাকের ঝর্ণা। একটি হচ্ছে গরম পানির, একটি হচ্ছে গচ্ছাক, একটি হচ্ছে গিসলিন। আর একটি গিসলিন আর গচ্ছাক কি কি জিনিস? বমি। মানুষ যে বমি করে, এই বমির ঝর্ণা। নাউজুবিল্লাহ বলুন। বমির আবার ঝর্ণা হয়? বমি এটা কিন্তু খুবই খারাপ একটা অবস্থা। মানুষ যখন বমি করে তখন মানুষ মনে করে এই বুঝি মারা গেলাম। এই বমির একটা ঝর্ণা হবে। আর একটি ঝর্ণা হচ্ছে পুজ। পুজ বলতে মানুষের শরীরে যে পাসরা বিচি হয়, এগুলো পরে ছিদ্র করে দিলে যে বিষাক্তগুলো বের হয়, এগুলো পুজ। মেডিকেলে গিয়ে দেখবেন যেগুলো অপারেশন করা হয়, কেটে কুটে যে রক্ত বের করা হয়, এগুলো খুব বিশ্রী অবস্থা না বলেন? এইরকম এখানে এরকম পুজ, জাহান্নামীদের পুজ, রক্ত, এর একটা ঝর্ণা থাকবে। আর একটি ঝর্ণা হবে হলো পোড়া তেল মোবিলের। আমাদের দেশে গাড়িগুলি যে পোড়া তেল মোবিল দিয়ে চালায় আর গাড়ি নষ্ট হয় আর পরিবেশ নষ্ট হয়, এই পোড়া তেল মোবিলের একটি ঝর্ণা হবে। এগুলো সব সেখানে থাকবে। তো এই ঝর্ণা, জাহান্নামীদের খাওয়ার ব্যবস্থা হবে গরম পানি। এই ছাড়া খাওয়ার কিছু থাকবে না। আর কি থাকবে? ওরকম পুজ, গিসলিন থাকবে, গসাস থাকবে। আর কি থাকবে? আর একটা খাবার আছে, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম। সূরাতুল ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলতেছেন যাক্কুম ফল, আপনাকে যাক্কুম গাছ খাওয়ায় দেওয়া হবে। এই যাক্কুমটা আবার কি জিনিস? আল্লাহর নবী বলছেন যাক্কুম গাছের কোনো একটি টুকরো যদি পৃথিবীতে ফেলে দেওয়া হতো, এই গাছের দুর্গন্ধে পৃথিবীতে কোনো মানুষ বসবাস করতে পারতো না। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। একটি গাছও এই যাক্কুম নেই। যদি থাকতো তাহলে আমরা বসবাস করতে পারতাম না। এমন দুর্গন্ধযুক্ত কণ্টকাকীর্ণ গাছ, ফল, এগুলো রাখা হয়েছে জাহান্নামীদের খাবারের জন্য। আর কি রাখা হলো? আর একটা খাবার আছে দরি। জাহান্নামীরা খাবে এটা দরি। এটাকে বলা হয় দরি। কি জিনিস এটা? একটি শাক, শাকের মতো শাক। এই দরি কাফের মুশরিকটা বলতো যে এটা তো খাওয়ার পরে আমাদের উট আরো তেজি হয়ে যায়। আর তাফসিরে এসেছে যে তেজি হবে না। এটা খাবার, এমন খাবার এটা গলায় আটকাই যাবে, কণ্টকাকীর্ণ, কণ্টকযুক্ত। জাহান্নামের খাবার খাইলে বুঝি তুমি আবার মোটা হবা? আল্লাহ বলতেছেন এটা দিয়ে মোটা তাজা হওয়ার কোনো বিষয় নয়, এটা কষ্টকর খাবার। যখন খাবার এরকম দেওয়া হবে, গলা আটকায় যাবে, পানি চাইবে, সেই পানি ওরকম গরম, আবার চাবে, এখানে ঠান্ডা কিছু থাকবে না, আপনাকে ওরকম পুজ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ সবগুলো পরিস্থিতি এরকম বিরক্তিকর। এরপর যখন এরকম হাঁপায় উঠবে, তখন একটা প্রাণী আকারে আল্লাহ তাআলা নিয়ে আসবেন, খাসি বা অন্য কোনো প্রাণীর মতো। সেইটার গায়ের মধ্যে লেখা থাকবে মাউত, অর্থাৎ মৃত্যু। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন মৌত ইয়া মালাকাল মাউত। তখন মৃত্যু নামক শব্দটা ডিকশনারি থেকে মুছে দেওয়া হবে। অর্থাৎ কোথাও আর এই শব্দটা খুঁজে পাওয়া যাবে না। যে যেখানে আছে সেখানে চিরস্থায়ী হয়ে থাকবে। খালিদিনা ফিহা, জান্নাতে অথবা জাহান্নাম, যেখানে যেই থাকুক। এরপরে আল্লাহ তাআলা আরো কিছু দৃশ্য চিত্রায়ন করবেন। আমাদের দেশে এখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অথবা মোবাইল বলেন, টিভি বলেন, লাইভ ভার্সন আছে না, লাইভ দেখায়। এখানে যদি হঠাৎ করে বা কোথাও আগুন লাগলে টিভি ক্যামেরাগুলো গিয়ে লাইভ দেখায় না এরকম, হ্যাঁ, যে এখনই এই মুহূর্তে এই ঘটছে, একদম হুবাহু অ্যাজ ইট ইজ যা চলছে তা আমরা দেখতে পাই। এবার জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে প্রাচীর থাকবে, প্রাচীরটা সরাই দেওয়া হবে কিছুক্ষণের জন্য। অর্থাৎ ওয়ানাদা আসহাবুন নার আসহাবুল জান্নাহ, লাইভ যখন হবে তখন জাহান্নামীরা জান্নাতের দিকে তাকায় তাদের দেখতে পারবে। কারণ এটাও একটা কষ্ট
আপনারা জানেন অহংকারী শুধু ওই চিন্তাই মরে যে তার প্রতিবেশী সুখে আছে। প্রতিবেশীর সুখ দেখলে অনেকের কষ্ট লাগে না, লাগে না, লাগে না এরকম। এবার জাহান্নামীদের আরেকটা শাস্তি দেওয়া হবে যে তুমি যেই বাড়িতে থাকতা সেই বাড়ির দারোয়ান কোথায় আছে দেখো। দারোয়ান কেন বললাম, এটা একটা হাদিস শরীফে আসছে। জান্নাত এবং জাহান্নামের ভিতরে এই দুই সৃষ্টি নিয়ে ঝগড়া হয়, দুইজনে ঝগড়া করে, জান্নাত এবং জাহান্নাম। হাদিসের কথা, ও তিরতু, জাহান্নাম বলবে ও তিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, যে আমাকে তো বিছাইয়ে দেওয়া হয়েছে, পরিপূর্ণ করে দেওয়া হয়েছে মুতাকাব্বিরিন, পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তি এবং যারা খুব পাওয়ারফুল ছিল সেই সব মানুষ দিয়ে আমাকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ বড় বড় প্রভাবশালী প্রতাপশালী লোকদের এখানে ঢুকাই দেওয়া হয়েছে। এই জন্য জাহান্নাম খুব গৌরব করবে। আর জান্নাত বলবে মা লাইসালি, আমার তো কিছুই নাই, লা ইয়াদখুলুনি ইল্লা দুআফাউ, আমার এটার মধ্যে তো কেউ ঢুকে নাই, আমার তো কিছু নাই। ঢুকছে কারা? আদ-দুআফা, পৃথিবীতে যারা দুর্বল ছিল, খুব দুর্বল প্রকৃতির লোক ছিল, এই লোকগুলো ঢুকছে। আর কারা? সাকাতুহুম, এবং পৃথিবীর মানুষদের মধ্যে যেই লোকগুলো পড়ে আছিল, রিকশাওয়ালা বলে অবহেলা করত, দারোয়ান বলে অবহেলা করত, কিন্তু 5 ওয়াক্ত নামাজ, হালাল খাইতো, মানুষের ক্ষতি করত না, কোনো সম্পদ ভোগ করতো না, সরকারি মাল চুরি করতো না, ডিউটি ফাঁকি দিত না, এই লোকগুলো সব জান্নাতে পড়ে যাবে। তখন আল্লাহ বলবেন, জাহান্নামকে বলবেন, জাহান্নাম আমি তো তোমাকে শাস্তি দিচ্ছি যারা আমার নাফরমানি করতো তাদের প্রভাবশালীদের ধরে। আর জান্নাতকে বলবে, জান্নাত তোমার উপরে তো আমার রহমত, আমার বান্দাদের মধ্যে যারা এরকম ছিল আমি এহসান করলাম তোমার উপরে। অর্থাৎ জান্নাত, জাহান্নাম এবং জান্নাত এরা এরকম ঝগড়া করবে। তো বলতেছিলাম যে জাহান্নামে ওটা খুলে দেওয়ার পর দেখা যাবে যে বাড়ির মালিক তাকিয়ে দেখবে যে তার কেয়ারটেকার দারোয়ান জান্নাত আছে, কিরে এখানে গেল কি করে, এখানে বিশাল নাজ নেয়ামত নিয়ে আসে। অথবা দুই ভাই, এক ভাই বিশাল মন্ত্রী ছিল, আর এক ভাই ওরকম কিছু ছিল না, সব মন্ত্রী ওই জায়গায় আছে আর ছোট ভাই ওই জান্নাতের ভিতরে আছে। অথবা এক এলাকার এরকম মানুষ, পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, একজন জান্নাতে একজন জাহান্নামে, এটা দেখানোর জন্য জাহান্নামীদের আরেকটা কষ্ট বৃদ্ধি পাবে। তখন বলবে অনাদা আসহাবুন নার আসহাবুল জান্নাহ, জাহান্নামীরা বলবে জান্নাতি ভাইয়েরা তোমরা যে কত কিছু খাচ্ছ, কিছু ডাস্টবিনে যে ফেলে দাও, কিছু খাবার কিছু পানীয়, ওর থেকে আমাদের এখানে কিছু সরবরাহ করো। এখন আমরা দেখি না ডাস্টবিনে মানুষের সমাজ, সভ্য সমাজে মানুষ ডাস্টবিন থেকে খাবার উঠে খায় কি খায় না বলেন? খায় না? হ্যাঁ, আমরা খাবার ফেলে দেই, সেই খাবার তুলে একদল খায়, আবারও আমরা পত্রিকায় দেখি যে ওই খাবার উঠাই নিয়ে আবার বিসমিল্লাহ বিরিয়ানি, নাম দিছে কি বিসমিল্লাহ বিরিয়ানি হাউস, মানুষের ঝুটা এগুলো দিয়ে আবার আর এক বিরিয়ানি রান্না করে আমাদের খাওয়ায়, আবার আমাদেরকে হালিম, মামা ভাগ্নে হালিম না কি সব নাম দিয়ে এইসব ঝুটো মুটো গেলে দিয়ে রান্না করে আমাদেরকে খাওয়ায়। আল্লাহ তাআলা এদেরকে উত্তম বুঝদান করে বলুন আমিন। এদের ধরা দরকার কঠিন, এরা মানবতার শত্রু, এরা মানবতার শত্রু। এই সব বিষয়গুলো আমাদের সরকারের সংশ্লিষ্ট লোকজনকে এদের তদারকিতে আনা দরকার, কারণ মানুষ তো খেয়ে ফেলে এগুলো। যা হোক, জাহান্নামীরা তারা বলবে যে আমাদের কিছু ডেলিভারি দাও, তোমরা যে ফেলে দিয়েছো ওগুলোর থেকে কিছু দাও। এটা কি দিবে? সাথে সাথে লাইভ বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা লাইভ বন্ধ করে আবার যার যার স্থানে তাকে উঠাই দেবেন। ওরা তখন আফসোস করতে থাকবে। আর আগেই তো বলেছি খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা, যে যেখানে ঢুকবে সে সেখানে চিরস্থায়ী হয়ে থাকবে। জাহান্নামের বর্ণনা বিশাল, তবু একটা ধারণা দেওয়ার আমি চেষ্টা করলাম যে আমরা জাহান্নামের স্তর কয়টা? 7টা। আর এর আগে কবর থেকে যে জাহান্নামের শাস্তি, নারুল্লাহিল মুকাদা, যে আগুন, যে সমস্ত শাস্তি ভোগ করা হবে, এগুলো হচ্ছে আমাদের বিচার হওয়ার আগের শাস্তি। এখানে যা যা হবে কবরের মধ্যে, এগুলো বিচার হওয়ার আগের শাস্তি। প্রিয় ভাইয়েরা, এই জাহান্নাম সম্পর্কে আপনারা আরও লেখাপড়া করবেন। পবিত্র কোরআনে অসংখ্য আয়াত জাহান্নামের আছে, অসংখ্য আয়াত। আপনি একটা একটা করে পড়লে খাবার দাবার সব সেখানে খুঁজে পাওয়া যাবে, যদি কারো পড়ার সুযোগ হয় পড়বেন। আর সবথেকে বড় কাজ হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে এবং পরিবারকে জাহান্নাম থেকে আমরা বাঁচানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। ছোট করে দেখার কোনো সুযোগ নেই যে না বেঁচে যাব। আল্লাহ তো একসময় হাদিস শরীফ শুনছেন, আমরাও বলি, আপনারাও শুনছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কলেমা পড়বে সে ব্যক্তি জান্নাতে ঢুকবে। আমরাও
এই কলেমার উপরে বিশ্বাসী, যেন এই কলেমা আমাদেরকে জান্নাতে নিয়ে যায়। কিন্তু কলেমার সাথে আপনার জীবনের মিল থাকতে হবে। আপনি কোরআনকে অস্বীকার করলেন আর কলেমা পড়লেন, এটা কি হয়ে গেল? বেঈমানি হয়ে গেল না? কোরআন পড়লেন, কোরআনকে অস্বীকার করলেন যে না এটা দরকার না, এটা এই যুগে চলে না, আর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহার উপরে তো আপনাকে মরতে হবে। মরার সময় যদিও আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে আসিলেন, কোন মিল্লাতে যা আসিলেন এটা আপনি জানেন আর আপনার লোকজনও কিছু জানে। কাজে মিল্লাত হারানো যাবে না। মিল্লাত আবিকুম ইব্রাহিম, যে মিল্লাত আমাদের পিতা যে মিল্লাত রেখে গিয়েছেন সেই মিল্লাত আমাদের হাতে, এই কোরআনের মিল্লাত। এখানে যদি আমরা থাকতে পারি, কোরআনের বিরোধিতা না করি, কোরআনিক সমাজের বিরোধিতা না করি, ইসলাম ও মুসলমানদের বিরোধিতা না করি, হক্কানি ওলামায়ে কেরামদের বিরোধিতা না করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিবেন। আর জাহান্নাম উদ্বোধন কিন্তু করা হয় না। জাহান্নামের একটা উদ্বোধন হবে, এটা বলে শেষ করে দেয়। জাহান্নামের উদ্বোধন হবে কি হবে না? হবে। এটা তো মনে হয় যে আপনারা অনেকেই শোনেন নাই। জাহান্নামের একটা উদ্বোধনী অনুষ্ঠান হবে, আনুষ্ঠানিকভাবে জাহান্নামের উদ্বোধন হবে। কাদেরকে দিয়ে? এটা শুনলে আপনার ভালো লাগবে। যারা আমরা অনেকে বলি যে কথা বলার সময় আপনাদের বলি, আমি কোনো কথা আপনাদের বলি না, আমাকে দিয়ে বলি। কারণ জাহান্নামের উদ্বোধন হবে পবিত্র কোরআনের তেলাওয়াতকারীকে দিয়ে। কি হলো কথা? সবাই চুপ হয়ে গেলেন তো মনে হচ্ছে। হাফেজ এবং বিখ্যাত কারীদের দিয়ে জাহান্নামের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জাহান্নামের উদ্বোধন মানে জাহান্নামে ঢুকানোর জন্য। দ্বিতীয় গেস্ট থাকবে যাদের উদ্বোধন দেওয়া হবে, তারা হচ্ছে শহীদ। আর তৃতীয় হচ্ছে বিশিষ্ট দানবীর। যে সমস্ত কারি সাহেবগণ, হাফেজ সাহেবগণ তারাবির ইমামতি করার জন্য, মানুষকে তেলাওয়াত করানোর জন্য, আন্তর্জাতিক পুরস্কার আনার জন্য তার সুরের মোহনায় মানুষকে টেনে নিয়েছে। আমাকে বড় হাফেজ বলুক, আমি বিখ্যাত কারি, আমি স্বর্ণপদক প্রাপ্ত ওয়ার্ল্ড ওয়াইড, এই নামের জন্য যারা কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ বলবেন তোমার প্রাপ্তি দুনিয়ায় শেষ হয়ে গিয়েছে। তুমি একজন নাফরমান, কোরআন হাতে পেয়েও নাফরমানি করেছো, তোমাকে দিয়ে জাহান্নামের উদ্বোধন। শহীদ যারা আল্লাহকে দেখানোর জন্য নয়, আল্লাহর জন্য নয়, শহীদ হওয়ার জন্য, বীরত্বের জন্য, জাহির করার জন্য বীরত্ব শহীদ হয়েছে, আল্লাহ বলবেন তোমার প্রাপ্তি দুনিয়াতে শেষ। আর দানবীর যারা মানুষকে দেখানোর জন্য দান করত, যে তোমাকে মানুষ দানবীর বলতো, বিশিষ্ট হাজী মোহাম্মদ মহসিনের সাথে তুলনা দিত, কাজে তোমার প্রাপ্তিও দুনিয়ায় শেষ। এই তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নামের সূচনা হবে, উদ্বোধন হবে। আল্লাহ তাআলা এই গজবের সূচনায় যেন আমাদের না রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আবার হাফেজ বানানো বন্ধ করে দিয়েন না। হাফেজরা কিন্তু অনেক মর্যাদাও আছে, ওটা আবার আলাদা আলোচনা। হাফেজদের মর্যাদা আছে, শহীদদের মর্যাদা আছে, দানবীরদের মর্যাদা আছে, ভিন্ন টপিক। কিন্তু যারা মানুষকে দেখানোর জন্য ইখলাস থাকবে না, তাদের দিয়ে জাহান্নামের অশুভ সূচনা করা হবে। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে, আমাকে, আমাদের পরিবারকে, গোটা মুসলিম মিল্লাতকে বাঁচায় রাখুক, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।